চলেন একটু পিছনে যাই। চায়নার সাথে যুদ্ধ বিমান ক্রয় চুক্তি, চট্টগ্রাম মিরসরাইয়ে ভারতের ইপিজেড প্রকল্প বাতিল, ঠাকুরগাঁও এয়ারবেস সামরিকীকরণের ইঙ্গিত, তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের লং মার্চ, ফলাফল স্বরূপ। মিরপুরে ভয়াবহ আগুনে পুড়ল চট্টগ্রাম ইপিজেড এর দুটি কারখানায় লাগা। আগুনে পুড়ে ছাই কার্গো ভিলেজের আমদানি শাখা। 1200 টন কাঁচামাল নিয়ে একটি লাইটারেস জাহাজ ডুবে গেছে, যার ফলে $1 বিলিয়ন লস, বাংলা টাকা প্রায় 121,700 কোটি টাকা, যা অনেক দেশের জিডিপির সমান। হ্যাঁ, এই ঘটনাগুলো কোনো দুর্ঘটনা না, এগুলো পরিকল্পিতভাবে একটা দেশকে পঙ্গু করার চেষ্টা। আর ইতিহাস ঘাটলে ভারতের এরকম অসংখ্য প্রতিশোধমূলক ধ্বংসাত্মক কর্মকাণ্ড পাওয়া যাবে। চিটাগাং ইপিজেডে আগুন, যেখানে আমাদের এক্সপোর্টের পণ্যগুলো বাইরে পাঠানোর জন্য প্রসেসিং করা হয়, এটা বন্ধ হয়ে যাওয়া মানে বৈদেশিক রিজার্ভের ঘাটতি দেখা দিবে। এয়ারপোর্টের কার্গো ভিলেজে আগুন, যেখানে বৈদেশিক মুদ্রা খরচ করে আনা পণ্য পুড়ে ছাই, এখানেও বৈদেশিক রিজার্ভের মারাত্মক ক্ষতি, তার সাথে দৈনন্দিন ব্যবসায় প্রভাব পড়বে। চট্টগ্রাম পোর্টে 1200 টন কাঁচামাল নিয়ে জাহাজ ডুবে, যার ফলে নতুন উৎপাদনে ব্যাঘাত ঘটবে, আর এইভাবে দেশের অর্থনৈতিক ভেঙে পড়বে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর পণ্যের ঘাটতি দেখা দিবে, তার সাথে দেশের নৈরাজ্য সৃষ্টি হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আপনি একটা জারে 100 কালো পিঁপড়া 100 লাল পিঁপড়া রাখেন, তাতে কিছুই হবে না, কিন্তু যখন কেউ সেই জাল লড়াবে, পিঁপড়াগুলো একে অপরকে শেষ করা শুরু করবে, তখন কালো পিঁপড়া লাল পিঁপড়াকে শত্রু মনে করবে, আবার লাল পিঁপড়াও কালো পিঁপড়াকে শত্রু মনে করবে। কিন্তু আসল শত্রু হলো যে জারটা লড়ালো। হ্যাঁ, 5 আগস্টের পর আমাদের উচিত ছিল দেশ পূর্ণ গঠনের জন্য সবার ঐক্য, কিন্তু আমরা তো নিজেরাই নিজেদের কামড়াতে ব্যস্ত। সত্য বলতে বাংলাদেশ হচ্ছে একটা প্রোডাক্ট, আর রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ রক্ষায় মানে মুনাফা অর্জনের জন্য অমুক তমুকের কাছে দেশ বিক্রি করে। এখন কে চাইবে যে তার ব্যবসায় লাল বাতি জ্বালাতে? কিন্তু তাদের এসব দান্দায় মাঝখান দিয়ে শুধু সাধারণ জনগণ মরে, আর জাতীয় নির্বাচন যত কাছাকাছি আসবে এরকম ঘটনা তত ঘটবে। এদেশের নিরাপত্তা আসলে কোথায়? আপনি গার্মেন্টসে কাজ করেন, 10-12 ঘন্টা কাজ শেষে এখন বাসায় ফিরতে পারবেন কিনা তার নেই কোনো নিশ্চয়তা, অথচ ফ্যাক্টরির ক্যাশ ফ্লো সিকিউর করার আগে দুর্ঘটনা থেকে কর্মচারীদের জীবন সিকিউর রাখার কথা। আপনি ব্যবসা করছেন অনলাইন বা অফলাইনে, আপনার পণ্য আসতেছে আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে, যেখানে আগুন লেগে সব শেষ, অথচ সেখানে উচ্চ লেভেলের অগ্নি নির্বাপক সিস্টেম থাকার কথা। আপনি বড় কোনো বিজনেস প্রতিষ্ঠানের মালিক, কিন্তু সেটা জিও পলিটিক্স বা দেশের রাজনৈতিক অস্থিরতার শিকার হয়ে কখন কিভাবে শেষ হয়ে যাবে টেরই পাবেন না। এইটা কি কোনো কথা? এদেশের সিস্টেম পৌঁছে ধ্বংস হয়ে আছে, কারণ সিস্টেমে বসে থাকা মানুষ বা সিস্টেমে বসতে চাওয়া মানুষগুলোর মধ্যে অমানুষের সংখ্যা বেশি, আর তাদের কাছে দেশে মানুষের জীবনের দামের চেয়েও ক্ষমতার দাম বেশি। যুগ যুগ ধরে এই দেশের জনগণ নিজেরাই নিজেদের শেষ করে আসছে। হ্যাঁ, ক্ষমতার লোভে সে 1947 সাল থেকে এই দেশের জনগণ তাদের জানমাল দিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। আপনারা আর কত বছর সময় নেবেন দেশ সংস্করণ করতে? 2025 সালও শেষ হয়ে গেছে। বাকি সব জাতি যেখানে এআই এর সাথে